আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আজ অনেক রাত হয়ে গেছে। এখন বাজে মোটামুটি রাত 1টা। আর বাংলাদেশে প্রচণ্ড গরম। আর গরমের কারণে এখনও আসলে বাহিরেই রয়েছি। বাইরে বলতে আমার গরুর খামারে। দেখতেই পাচ্ছেন আমাদের কাছে আমার খামারে যে গরুগুলো রয়েছে সেইগুলো দেখাচ্ছি। আর এই যে গাভী বাছুরটা গত শুক্রবারে কালেকশন করছি, কিন্তু এটার ভিডিও এখনও দেই নাই বা এখন বেচার জন্য ভিডিও দিব না, কারণ গাভীটা কিন্তু একটু কাবু। ঠিক আছে, যে গৃহস্থর কাছে ছিল উনি গরু যত্ন করে নাই। ঠিক আছে, হয়তো বা ওনার স্বপ্ন ছিল গরু নিয়ে, কিন্তু কোনো যত্ন করে নাই। দেখেন গিরের একটা গাভী, খুব সুন্দর 4 দাঁত বয়স, অথচ গাভীটারে কীরকম হাড্ডিসার করে ফেলছে একবারে। বাচ্চাটা হলো এইটা, বাচ্চাটাও গিরের ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স মোটামুটি 2 মাস প্লাস আর কি। নাভিও খুব সুন্দর এবং মাথার ডিজাইন, মাথাটা একবারে গোল, কানগুলো বড়, গলার ডিজাইন সব মিলিয়ে কিন্তু সে মাশাআল্লাহ সুন্দর একটা বাচ্চা দিছে। ঠিক আছে, তো আসলে অনেকেই গরুকে নিয়ে স্বপ্ন দেখে, ঠিক আছে, কিন্তু গরুর যত্ন করতে জানে না। রাত এখন কয়টা বাজে? 1টা। এখনও গরুর খড় খাওয়াচ্ছি আর কি গরুকে। দেখলাম উঠে যে কে কী করতেছে। আর আরেকটি কথা বলি, যে অনেকেই বলে কিন্তু কাঁচা ঘাস ছাড়া হয় না। দেখেন আমাদের শুধু শুকনা খড় আর দানাদার খাবারে চেহারাটা মার্শাল্লাহ খারাপ নাই। আমার ব্রাহামা এটাতে সিমেন্ট দেওয়া আছে। আর অলরেডি কিন্তু 5 মাস প্লাস হয়ে গেছে আমাদের গাভীটা। তো এই গাভী বাছুরটা ইনশাল্লাহ আমরা পরে ভিডিও দিব যখন এটা রেডি করব। এখন একটু কাবু দেখাচ্ছে, তো এই সময় যদি ভিডিও দেই তাহলে অনেকেই হয়তো পছন্দ করবে না। নাভিও কিন্তু মাশাল্লাহ, তবে এইটার কিন্তু নাই, মানে বাচ্চা বড় হয়ে গেছে তো দুধ নাই, যতটুকু হয় বাচ্চায় খায়, এটার থেকে দুধ নেওয়া যাবে না। গাভী ফ্রেমে কিন্তু বড় মাশাল্লাহ। তো আসলে গাভীটা আবার আর একটা সেটা হলো গাভী হিটে আসছে ইনশাল্লাহ। এই যে দেখেন আছে, মিউকাস দেখা যাচ্ছে। কালকে আমরা ইনশাল্লাহ এটাকে সিমেন্ট দিয়ে দিব। ঠিক আছে, তো যাই হোক, গাভীকে কিন্তু যত্ন করা খুবই জরুরি, খুবই জরুরি। অনেকে নিয়ে এগুলোকে খাওয়ায় না। আর আরেকটা কথা বলি, সেটা হলো আমার কাছ থেকে গাভী নেওয়ার পরে অনেকে এরকম করে ফেলে দেয়। কি করে? ওই দুধ, অনেকে কি করে শাহিওয়াল গাভীর থেকে বেশি দুধ আশা করে ফেলে। ওই যতটুক দুধ হয় ওইগুলো দোয়ায় নেয়, বাচ্চাকে খাওয়ায় না। আর যতক্ষণ বাচ্চায় দুধ খাবে এতক্ষণ কিন্তু গাভীর চেহারা ঠিক থাকে না। ঠিক রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম দিতে হয়, ক্যালসিয়াম খাওয়াইতে হয়, জিঙ্ক খাওয়াইতে হয়, তারপরে দানাদার খাবার দিতে হয়। তো এগুলো না দিয়ে শুধু গাভীর থেকে প্রফিট নিতে চায়। আসলে গাভীর থেকে এরকমভাবে প্রফিট করা সম্ভব না। দুধ নেওয়ার সাথে সাথে খাবারও দেওয়া দরকার। তো যাই হোক, আমার শেটের ইয়েগুলো দেখাচ্ছি, পরিস্থিতি আমি ওই শেটেও আপনাদের নিয়ে যাব, যে ওখানে কী গরুগুলো রয়েছে সেগুলো দেখাবো। তো চলুন আমরা আমাদের আরেকটি যে গরুর শেড রয়েছে ওইটাতে যাই। এই যে আমাদেরগুলো এখানে আছে, দেখেন আমি একটু খড়ে হাত দিয়ে করব, সবাই দাঁড়ায় যাবে। এই যে ওরা খাবার খাওয়ার জন্য। ওর মনে হয় খিদা নেই তেমন। আমাদের এই শেটে এই বকনাগুলো রয়েছে, এগুলো গিরের। এই পাশে যেটা, এটা খুব হাই কোয়ালিটির। আর সমস্যা, আমরা আসলে সারটা রাখছি প্রজনন করানোর জন্য, কিন্তু সার রেডি এখনো হয় নাই। রেডি হইলে কিন্তু এই বকনাগুলো আমরা এই সার দিয়ে প্রজনন করাইলে আমরা যে কী কোয়ালিটির বাচ্চা পাবো এইটা আমি অনুভব করতে পারতেছি। এই কারণে কিন্তু সারটা রেখে দিছি। তো
তবে কালকে ট্রাই করব একবার, ওই যে আমাদের যে গাভিটা হিটে আসছে এইটা দিয়ে ট্রাই করব। যদি ওইটা দিয়ে প্রয়োজন হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে ডাক্তার নিয়ে এসে আমরা করব। আর দেখেন ওই গরুটা যদি কেউ পছন্দ করেন তাহলে ফোন করেন, অসুবিধা নাই। দামে দরে হইলে আমরা দিয়ে দিব। আর আমরা চাচ্ছি যে গরুটা রেডি করে নিই, রেডি করার পরে বিক্রি করব। তবে এই গরুটা এইটা কিন্তু অলরেডি মিউকাস আসতেছে, এইটা হিটে আসবে অল্প সময় এই পাশেরটা, আর ওইটা আরেকটু মনে হয় সময় নেবে এই পাশেরটা, এই আর কি। আর এটা তো ব্রাহ্মা, এটা অনেকেই দেখছেন আগের ভিডিওতে। আমাদের কোয়ালিটিগুলো দেখেন, আসলে অন্ধকার এখানে। এটার মাথার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। তো দেখেন এই জোড়া যদি কেউ নিতে চান, ঠিক আছে, নিতে পারবেন। এই জোড়া ধরে দাম দর করে নিতে হবে। এই জোড়া যদি কেউ নিতে চান তাহলে ফোন করবেন, দাম মোবাইলের মাধ্যমে আর কি। দাম বলতেছি না, কারণ বাজার একটু খারাপ, কিন্তু বাজার খারাপ হইলেও সৌন্দর্য জিনিসের দাম কিন্তু এখনও আছে। ওই খারাপ হিসাব করে ওই মাংসের দর খারাপ, মাংসের গরুগুলো খারাপ দাম, দেশি গরুর দাম খারাপ, এইটা চিন্তা করে যদি মনে করে যে কোয়ালিটি গরুরও দাম খারাপ, তাহলে হবে না। কোয়ালিটি যেগুলো সেগুলোর আলাদা ভালো দাম আছেই মার্কেটে, কারণ আমরা অ্যাভেলেবল পাচ্ছি না। তো অনেক রাত হয়েছে, আমরা আসলে আপনাদের সময় নষ্ট করতেছি মনে হয়। তারপরেও আশা করি যে ভালো লাগবে। যারা গরু প্রেমিক আছে না, তারা গরু দেখলেই তাদের ইচ্ছে করে যে আমরা গরুগুলো দেখতেই থাকি, এই কারণে আরও ভিডিও দেওয়া। বাচ্চাটা দেখেন, সেই কোয়ালিটির কিন্তু বাচ্চা, ষাঁড় বাচ্চা, বকনা বাচ্চা না, এটা ষাঁড় বাচ্চা। ওই গাভীর বয়স 4 দাঁত। যোগাযোগ করবেন নেওয়ার ইচ্ছা হলে। তবে আমার ইচ্ছা যে গাভীটা একটু মোটাতাজা করে তারপরে আর কি বিক্রি করব। তাহলে আপনাদের ওটা কিনতে ভালো লাগবে, আমরা বিক্রি করেও একটু সুবিধা পাবো।